আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার কালকের ব্লগে বলছিলাম না, আমার মেজো বোনের নিজের হাতে নকশি কাঁথা, নকশি বেডশিট করছে, সেগুলো একদিন দেখাবো। আজকে আমার মেজো বোনের হাতের নকশি বেডশিটই আপনাদের সাথে শেয়ার করব। ও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কয়েকটা বেডশিট করছে। রেড কালারের এই বেডশিটটা অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে কুল বালিশের কাভার, আর এটা হচ্ছে মাথার বালিশের কাভার। এই রেড কালারের বেডশিটই শুধু ও করেনি, এর সাথে আরও করছে ডাইনিং টেবিলের চেয়ারের কাভার করছে, ওয়ার্ড্রোবের কাভার করছে, ওর সেলাইয়ের মেশিনের কাভার করছে, সাইড টেবিলের কাভার করছে, দেন আলমারির গ্লাসের কাভার করছে। মানে ওর ঘরে যেই কাভারগুলোর দরকার এভরিথিং ওর এই রেড কালারের ডিজাইন করছে। এটা হচ্ছে আরেকটা ডিজাইনের বেডশিট। এটার কালার হচ্ছে কাঁচা হলুদ আছে না, ওই কাঁচা হলুদের কালারটা। আমার ভিডিওতে কালারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে কালারগুলো অনেক সুন্দর। অ্যাকচুয়ালি প্রত্যেকটা বেডশিটের কালারই অনেক সুন্দর, যদিও ভিডিওতে কালারগুলো তেমন সুন্দর দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মাথার বালিশের কাভার। এখন দেখাচ্ছি অন্য আরেকটি ডিজাইনের বেডশিট। এই বেডশিটের কালার হচ্ছে কাঁঠালি কালার, অর্থাৎ গাছ পাকা কাঁঠালের কোষগুলোর কালার যেই রকম হয় না, সেম ওই রকম কালারের এই বেডশিট। এই বেডশিটটা অনেক গর্জিয়াস, ওর সবগুলো বেডশিটই অনেক গর্জিয়াস। অবশ্য এই বেডশিটে ব্রাইট কালারের সুতা ইউজ করছে, তো যার কারণে বেডশিটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। অ্যাকচুয়ালি যে কোনো কিছুতে সঠিক কালার নির্বাচন করতে পারলেও ওই জিনিসটা আমরা যেমন করি না কেন ওটা দেখতে ভালো লাগে। তাই যে কোনো কিছুতেই কালার সিলেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই কালার উপরেই ডিপেন্ড করে জিনিসটা কতটা নাইস হবে। এটা হচ্ছে মাথার বালিশের কাভার। এই কালারের মধ্যে এই সুতাগুলো অনেক ভালো ফুটছে, যার কারণে দেখতে এটা অনেক ভালো লাগতেছে। আর এটা হচ্ছে কুল বালিশের কাভার। এখন আরেকটা বেডশিট দেখাচ্ছি। আমার বোনে প্রত্যেকটা বেডশিটের মাঝেই এরকম করে ন্যাপথালিন দিয়ে রাখছে, যেটাকে আমরা কর্পূরও বলি। এগুলো দিয়ে রাখলে কাপড় ভালো থাকে, যার কারণে প্রত্যেকটা বেডশিটের ভেতরে এগুলো একটা করে দেওয়া। আর এটার কালার হচ্ছে জলপাই কালার, যেটাকে আমরা ডিপ জলপাই বলি। এই বেডশিটটা একটু সিম্পলি করছে। এটা হচ্ছে মাথার বালিশের কাভার, আর এটা হচ্ছে কুল বালিশের কাভার। এখন আরেকটা বেডশিট দেখাচ্ছি। এই বেডশিটটাও অনেক গর্জিয়াস। এটারও প্রত্যেকটা জিনিসের কাভার কাজ করছে। ডাইনিং টেবিলের চেয়ারের কাভার, ওয়ার্ড্রোবের কাভার, মানে এটারও এভরিথিং হাতে কাজ করছে। এটা হচ্ছে চেয়ারের কাভার, আর এটা হচ্ছে মাথার বালিশের কাভার, আর এটা হচ্ছে বেডশিট। এই বেডশিটের কালারটা হচ্ছে লেমন কালার। এখানে কালারটা তেমন ভালো বোঝা যাচ্ছে না, বাট এটার কালারটা অনেক নাইস। এই বেডশিটটা কাজ করতে আমার বোনের অনেক সময় লাগছে, কারণ এটার কাজটা একটু ভারী, আবার এটার সেলাইটাও একটু অন্যভাবে করছে, যার কারণে অনেক সময় লাগছে। এবার একটি ব্ল্যাক কালারের বেডশিট দেখাবো। এটাও অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে কুল বালিশের কাভার, আর এটা হচ্ছে মাথার বালিশের কাভার। এই বেডশিটটা করতে আমার বোনের তেমন সময় লাগেনি, যেহেতু এটা শুধুমাত্র কাঁথা সেলাই করছে, যার কারণে এটা টাইম খুব কম লাগছে। হালকা সেলাই দেখ আর ভারী সেলাই দেখ, সবই সুন্দর হয়েছে। মানে ওর প্রত্যেকটা বেডশিটই অনেক সুন্দর হয়েছে, একটার থেকে আরেকটা কোনো অংশে কম না, সবগুলাই অনেক অনেক সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমার বোন একা মানুষ তো, যার কারণে ওর কাছে অফুরন্ত সময়, তাই অবসর সময় ও নিজ হাতে নকশি কাঁথা, নকশি বেডশিট করে ওর টাইম পাস করে। এই তো আমার মেজো বোন কি কি বেডশিট নিজ হাতে সেলাই করছে, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আরেকদিন শেয়ার করব ও নিজ হাতে কি কি নকশি কাঁথা সেলাই করছে। সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।